I have forgotten, my dear brothers. That's why I didn't win the recording, but now I have turned that. Okay. If I forget that, you must inform me in the starting of the class. Yes, sir. Yes, I inform Okay, you, okay. inshallah. Thank you so much. হ্যাঁ, আমরা স্ক্রিন শেয়ারে চলে আসলাম। সবাই স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখতে জি পাচ্ছি স্যার, জি, yes. আমরা today firstly we have to learn some sentences that very uses in our conversation. ঠিক আছে, আমাদের কনভারসেশনে কথাবার্তার মধ্যে যে সেন্টেন্স গুলো Yes. বেশি ব্যবহৃত হয়, বেশি ইউজ হয়, এরকম কিছু সেন্টেন্স আমরা প্রত্যেকদিনই কিছু কিছু পড়বো। ঠিক আছে, যেহেতু আমাদের স্পোকেনের মধ্যে ভালো একটা স্কিল অর্জন করতে হবে। ঠিক আছে, ভালো একটা দক্ষতা অর্জন করতে হবে। দেখেন, স্পোকেন Yes, কিন্তু আপনি যদি ভালো গ্রামার জানা থাকে, ঠিক আছে, আপনার ইংলিশ পুরো গ্রামারটা ভালো আপনার জানা আছে, কিন্তু আপনার মুখে স্পোকেন আসবে না, কনভারসেশন করতে পারবেন না আপনি। You will be fail in conversation. What's the reason? The reason is that you didn't practice with anybody in English language. আপনি আপনার সাথীদের সাথে, ঠিক আছে, কারোর সাথে আপনি প্র্যাকটিস করেন নাই। ঠিক আছে, স্পোকেনের যেই ইয়াগুলা, স্ট্রাকচার গুলো, ওগুলো আপনি ফলো করেন নাই। ঠিক আছে, কোন সেন্টেন্স গুলো কোন জায়গায় ব্যবহৃত হয় ওটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা yes, yes. সহজে শিখতে পারবো। আচ্ছা, আজকে আমরা কিছু সেন্টেন্স শিখবো ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আমি বিশেষ করে একটা সাইফোর্সের, ঠিক আছে, একটা প্লাস কার্ড আছে আমার কাছে। এই প্লাস কার্ডটা আমি ইতিপূর্বে আরো কয়েকটা কোর্স করিয়েছিলাম ঢাকাতে, তো তাদেরকেও এই প্লাস কার্ডটা পড়িয়েছিলাম ওখানে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন প্লাস কার্ড? জি হ্যাঁ। জি, তো এটা ওটা আমরা কিভাবে পাবো? ওটা ইনশাআল্লাহ আপনাদেরকে আমি পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওটা আসলে সাইফোর্সে যারা ভর্তি হয় কেবল তারাই বইটা পায়। ঠিক আছে, অন্য কাউকে তারা দেয় না। এটা আপনি এই বড় বড় লাইব্রেরিতে গেলেও পাবেন। এগুলো যারা সাইফোর্সে ভর্তি হয়, আমি আর আমাদের নাজমুল সাহেব, আমরা তো উভয় সাইফোর্স কমপ্লিট করেছি, তো যারা সাইফোর্স ভর্তি হয়, ঠিক আছে, তাদেরকে এগুলো দেওয়া হয়, অন্য কাউকে দেওয়া হয়। তো ইনশাআল্লাহ আপনাদেরকে তো আমি খেয়াল করেছি সাইফোর্সের আঙ্গিকে পড়ানোর চেষ্টা করব। বিশেষ করে আপনাদেরকে প্রথমে এই স্পোকেনের জন্য যে সকল ফর্মুলা আছে, ঠিক আছে, ওগুলো শিখবো আমরা। এরপরে যাই টেন্সের যে বিষয়টা, আসলে টেন্স আমরা অনেকেই টেন্সে দুর্বল। টেন্স জানা না থাকলে আপনি বিভিন্ন সময় ব্যবহার করতে পারবেন একটা, আপনি কনভারসেশন আপনি দেখেন, যে কোনো একটা কথা বলেন আপনি, ওখানে দেখবেন টেন্স পাওয়া যাবে, পাওয়া যাবে না? আপনি যে কোনো একটা কথা বলেন, দেখবেন টেন্স পাওয়া যাবে ওখানে। টেন্স ছাড়া কোনো জুমলাই হয় না। এজন্য টেন্সের বিষয় অধ্যায়টা অনেক বড়, এমনকি টেন্সের অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। আমাদেরকে সাইফোর্সে আমরা আমাদের এই মহসিন স্যার, যিনি, ঠিক আছে, সাইফোর্সের মহসিন স্যার, উনি খুব ভালো করে টেন্স পড়িয়েছে আমাদের। তো আপনাদেরকে ইনশাআল্লাহ সাইফোর্সের ওই আঙ্গিকে টেন্স, এমনকি স্পোকেনের অন্যান্য যে স্ট্রাকচার গুলো আছে, ওগুলো ইনশাআল্লাহ পড়ানো হবে। হ্যাভ ইউ উইথ মি অল টাইম ইন দিস অল টাইমস অল অফ দ্য কোর্স? আপনারা কি পুরো সময় আমার সাথে থাকবেন? Yes, yes. I will be Yes, with yes. you in every time. Okay. Always. If you feel any problem in the conversation of English language, you must inform me at the WhatsApp. Okay. হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন, কোনটা না বুঝলে, কোন একটা সেন্টেন্স আপনি যদি না বুঝেন বা ইংলিশে ট্রান্সলেশন করতে পারেন না আপনি, তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন ইনশাআল্লাহ। We will try our best for informing and for know your knowledge. Okay. আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন এখানে কি লেখা আছে, গো ব্যাক। গো ব্যাক, আমরা জানি যে গো মানে কি, যাওয়া। গো মানে যাওয়া, যাওয়া, কিন্তু গো এই শব্দের সাথে আরো কিছু ওয়ার্ড যোগ হয়। ঠিক আছে, যে ওয়ার্ড যোগ হওয়ার কারণে গোর অর্থটা পরিবর্তন হয়ে যায়। যেমন গো ব্যাক মানে কি, পিছনে যাও, গো ব্যাক।
মানে কি পিছনে যাও, গো ব্যাক। ব্যাক মানে এমনি অর্থ পেছন, ঠিক আছে, আর গো ব্যাক মানে পেছনে যাও। গো অ্যাওয়ে, ঠিক আছে, গো অ্যাওয়ে। তারপরে যাই গোয়িং অন, গোর সাথে যখন অন ব্যবহৃত হবে, ঠিক আছে, গো অ্যাওয়ে মানে কি সরে যাও, গো অ্যাওয়ে মানে সরে যাও। তারপর আছে আপনার গো অন, গোর সাথে যদি অন যোগ হয় তাহলে এটা হবে কন্টিনিউ, চলতে থাকা, একটা কাজ চলতে থাকা। যেমন আপনি বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে একটা সাইনবোর্ড থাকে, সাইনবোর্ডে লেখা থাকে দা দা ইয়ে লেখা থাকে, মানে ভর্তি চলছে, ঠিক আছে, ভর্তি চলছে। দ্য অ্যাডমিশন ইজ গোয়িং অন, দ্য অ্যাডমিশন ইজ গোয়িং অন গোয়িং মানে কি? অন। এটার অর্থ কি? ভর্তি চলছে। তাহলে গোয়িং অন, গো শব্দের সাথে অন শব্দটা যোগ হয়েছে, যার কারণে এটার অর্থ কি দাঁড়িয়েছে? চলতে থাকা। অর্থ কি? চলছে, চলা, মানে ধারাবাহিকভাবে কন্টিনিউ একটা কাজ হতে থাকা, এটাই দ্য অ্যাডমিশন ইজ গোয়িং অন। তাহলে গো শব্দের সাথে গো আসলেই যে আপনি যাওয়ার অর্থ তুলবেন, এটা সব জায়গায় এটা ভুল হবে, ঠিক আছে। আপনি খেয়াল করতে হবে গোর সাথে কি ব্যবহৃত হচ্ছে এখানে। তাহলে গো ব্যাক মানে কি? পেছনে যাওয়া, গো ব্যাক, পেছনে যাও। ইজ ইট নিয়ার দ্য মার্কেট, ইজ ইট নিয়ার দ্য মার্কেট অর্থ কি? এটা কি বাজারের নিকটে? নিয়ার মানে নিকটে, নিয়ার দ্য মার্কেট, মার্কেটের নিকটে, নিয়ার দ্য মার্কেট। ইজ ইট নিয়ার দ্য মার্কেট। ইজ মার্কেট। ইজ যদি ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব যদি আমরা শুরুতে নিয়ে আসি তাহলে সেটা কি বোঝায়? সেটা কি বুঝাবে? প্রশ্ন বোঝায়, প্রশ্ন ইম্পারেটিভ। বুঝাবে, ঠিক আছে, ইম্পারেটিভ কোশ্চেন সেন্টেন্স। বুঝাবে। হ্যাঁ, সেটা কি বুঝাবে? ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স বুঝাবে। কি বুঝাবে? ইন্টারগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য বুঝাবে। তাহলে আমরা কিন্তু যদি আমি বলি ইট ইজ নিয়ার দ্য মার্কেট, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সই হবে। কি সেন্টেন্স হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা যদি অক্সিলারি ভার্ব কোনগুলা? ইজ, ইজ আর, ঠিক আছে, এম, এগুলো অক্সিলারি। আরো অক্সিলারি ভার্বের বিস্তারিত আলোচনা সামনে আপনারা পড়বেন, ঠিক আছে। এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ঠিক আছে, এরকম অনেকগুলো শব্দ আছে যেগুলো অক্সিলারি ভার্ব হিসেবে ধরা হয়েছে, সেটা আপনারা সামনে পড়বেন। আপাতত এতটুকু আমরা জেনে থাকি এম, ইজ, আর যেটা, এটা কি অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বকে যদি আমরা শুরুতে নিয়ে আসি তাহলে সেটা কি হবে? সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এই জন্য আমাদের এই সেন্টেন্সটা ইন্টারগেটিভ সেন্টেন্স। এটা কি? ইজ ইট নিয়ার দ্য মার্কেট, এটা কি বাজারের নিকটে? এখন আপনি যদি বলেন যে হ্যাঁ এটা বাজারের নিকটে, তাহলে আপনি কি বলবেন? দেখি কি বলতে পারে। ইয়েস, ইট ইজ নিয়ার দ্য মার্কেট। Yes, good job, mashallah. Yes, it's near the market. It's বা it is, it is দুটোটাই বলা যায়, ঠিক আছে। সঙ্গে এখন সংক্ষেপের যুগ, এখন বেশিরভাগ দেখবে সংক্ষেপই করে। It's near the market, জি এটা জি, বাজারের নিকটে। ইটস নিয়ার দ্য মার্কেট। আচ্ছা, এরপর দেখেন I am looking for the closest public restroom. পাবলিক টয়লেট আবার পাবলিক রেস্টরুম উভয়টাই ব্যবহৃত হয়, ঠিক আছে। পাবলিক টয়লেট, পাবলিক রেস্টরুম উভয়টাই ইংলিশে ব্যবহৃত হয়, মানে টয়লেটের জন্য। আর পাবলিক টয়লেটের জন্য পাবলিক রেস্টরুম এটাও ব্যবহৃত হয়, আবার পাবলিক টয়লেট এটাও কি ব্যবহৃত। আই এম লুকিং ফর দা ক্লোজেস্ট, লুকিং ফর এটা মনে রাখবেন। লুক মানে কি? দেখা। এই খেয়াল করেনি সবাই? লুক মানে দেখানো। দেখা, দেখা, লুক মানে দেখা। কিন্তু লুকের সাথে যদি ফর যোগ হয়, এফ ও আর, ফর, এই ওয়ার্ডটা যদি লুকের সাথে অ্যাড হয় তাহলে লুকের অর্থ হবে খোঁজা। কি করা? খোঁজা। I am looking এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। I am looking for, আমি খুঁজছি, দা ক্লোজেস্ট মানে কাছাকাছি। ক্লোজেস্ট মানে কি? ক্লোজ মানে আমরা বলি না আমার ক্লোজ ফ্রেন্ড, হি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড, মানে কি সে আমার খুব নিকটতম বন্ধু, খুব নিকটতম বন্ধু। তো ক্লোজ মানে নিকটতম, আর ক্লোজেস্ট হচ্ছে আপনার এটা কি? এটা হচ্ছে, এটা আরো ডিগ্রি, ঠিক আছে, এখানে ডিগ্রি পাওয়া গেছে। ক্লোজেস্ট মানে খুব কাছের, খুব কাছের, একদম কাছে, কাছাকাছি, খুবই কাছাকাছি। খুব কাছে। হ্যাঁ, এটাকে বাংলাতে আনছে কাছের। ক্লোজেস্ট পাবলিক রেস্টরুম, অর্থাৎ আপনি বুঝাতে যাচ্ছেন যে এই কাছাকাছি জায়গায় কি কোনো পাবলিক টয়লেট আছে, বা আমি সবচেয়ে কাছের পাবলিক টয়লেট খুঁজতেছি। সবচেয়ে কাছের, এই যে সবচেয়ে কাছের, এটা ক্লোজেস্ট থেকে আসছে। যদি শুধু আপনি বলতেন ক্লোজ তাহলে বুঝাতো কি নিকটতম, কাছের, কিন্তু সবচেয়ে কাছের বুঝাতো না। এটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি ইনশাআল্লাহ আলোচনা সামনে আসবে,
ঠিক আছে, ডিগ্রি কাকে বলে, এটা কত প্রকার, কি কি বলে সামনে আসবে। তো এটা ক্লোজেস্ট যেটা, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, যেখানে ডিগ্রি বেশি পাওয়া যায়, অর্থাৎ সবচেয়ে কাছের, সবচেয়ে কি কাছের, অধিক নিকটতম বোঝানো। কাছে। তাহলে ক্লোজেস্ট পাবলিক রেস্ট রুম, আই এম লুকিং ফর, আমি খুঁজছি, ফর আসার কারণে খুঁজছি, নচেত এটার অর্থ হতো কি, আই এম লুকিং, আমি দেখছি, আমি কি, লুক মানে দেখা না, লুক এট দ্য পিকচার, পিকচারের দিকে তাকাও, তাহলে লুক অর্থ তাকানো, দেখা, তাহলে আই এম লুকিং মানে আমি দেখছি, কিন্তু ফর আসার কারণে এটার অর্থ হবে কি, আমি খুঁজছি, আই এম লুকিং ফর দ্য ক্লোজেস্ট পাবলিক টয়লেট, আমি সবচেয়ে কাছের পাবলিক টয়লেটটা কি খুঁজছি। তাহলে একটা যে দেখেন, এই ধরনের একটা সেন্টেন্স থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, ঠিক আছে, একটা সেন্টেন্স আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি, ঠিক আছে না। এই জন্য এই সেন্টেন্স গুলো আমরা হুবহু এভাবে শিখে রাখবো, তাহলে এটার মতো করে আমরা কি কনভারসেশনে আনতে পারবো। এরপরটা দেখেন, হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হোটেল, হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হোটেল, এটাও কি, এখানে আশা করি অধিকাংশ, যেহেতু আমাদের কনভারসেশনের জন্য আমরা কিছু সেন্টেন্স শিখছি, এই জন্য এই অধিকাংশ সেন্টেন্সই হবে এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স। হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হোটেল, সবচেয়ে কাছের হোটেল কোনটি, নিয়ারেস্ট, দেখছেন নিয়ার অর্থ নিকটে, কিন্তু নিয়ারেস্ট সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে, ইএসটি যোগ করে সাধারণত সুপারলেটিভ ডিগ্রি করা হয়, ইএসটি, ইএস নিয়ার মানে নিকটে, নিয়ারেস্ট মানে সবচেয়ে কাছের, অধিক নিকটে। তাহলে হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হোটেল, সবচেয়ে কাছের হোটেল, হোটেলটি কোথায়, ঠিক আছে। কুড ইউ টেল মি হোয়ার দ্য ট্রেন স্টেশন ইজ, হোয়ার দ্য ট্রেন স্টেশন ইজ, কুড ইউ টেল মি, কুড ইউ টেল মি, আপনি কি দয়া করে বলতে পারবেন, কুড মানে পারা, কুড শব্দের অর্থ কি পারা, কুড, ক্যান, মে, মাইট, এগুলো অর্থ কি পারা। কুড ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারেন, হোয়ার দ্য ট্রেন স্টেশন ইজ, মানে ট্রেন স্টেশন, রেল স্টেশনটা কোথায়, রেল স্টেশনটা কোথায়, ঠিক আছে, হোয়ার দ্য রেল স্টেশন ইজ, যে রেল স্টেশনটা কি কোথায়, আপনি কি আমাকে বলতে পারেন, হোয়ার দ্য রেল স্টেশন, হোয়ার দ্য ট্রেন স্টেশন ইজ, যে রেল স্টেশনটা কি কোথায়। তাহলে এটাও কি ইন্টারগেটিভ সেন্টেন্স। কুড ইউ টেল মি, কুড ইউ টেল মি, ইউ কুড টেল মি, আপনি আমাকে, তখন অর্থ হবে আপনি আমাকে বলতে পারেন, ইউ কুড টেল মি, কিন্তু কুড কে আগে নিয়ে আসার মাধ্যমে ইন্টারগেটিভ সেন্টেন্স করা হয়েছে। কুড ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারেন, হোয়ার দ্য ট্রেন স্টেশন ইজ, যে রেল স্টেশনটা কোথায়। এরপরেরটা দেখেন, সবাই দেখতে পাচ্ছেন, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, হোয়ার ইজ জি মার্কেট, জি জি হোয়ার ইজ মার্কেট। এক্সকিউজ মি সাধারণত বলা হয় আপনি কারো দৃষ্টি আকর্ষণ করতে গেলে, ঠিক আছে, অর্থাৎ কাউকে আপনি বিরক্ত করতে যাচ্ছেন, কেউ একটা কাজে রত আছে, তাকে আপনি একটা কথা বলতে যাচ্ছেন, এখন তো বলতে গেলে তার অবশ্যই ওই কাজের একটা ব্যাঘাত সৃষ্টি হয় না, কেউ একটা কাজ করতেছে, আপনি জি এখন জি তাকে একটা জিনিস জিজ্ঞেস করতে যান, তো অবশ্যই তার ওই কাজের একটা ব্যাঘাত সৃষ্টি হয়, ঠিক আছে, সে ওই কাজকে ফেলে রেখে আপনার দিকে খেয়াল করতে হবে, ঠিক আছে, আপনার দিকে পুরো অ্যাটেনশনটা নিয়ে আসতে হবে। তো ওই ক্ষেত্রে এক্সকিউজ মি ব্যবহার করা হয়। এক্সকিউজ মি, এক্সকিউজ মি মানে কি, এক্সকিউজ মি এখানে যদিও অর্থ দয়া উঠিয়েছে করে। দয়া করে, এখানে অর্থ উঠিয়েছে দয়া করে, ঠিক আছে, কিন্তু এক্সকিউজ মি মূল অর্থ হচ্ছে মাফ করবেন। এক্সকিউজ মি মানে আমাকে মাফ করবেন, মানে এই যে আপনাকে একটা ডিস্টার্ব করতেছি আমি, আপনার কাজের মাঝখানে আমি আসি আপনাকে একটা কথা বলতেছি, একটা ডিস্টার্ব করতেছি, এজন্য আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, ঠিক আছে। এক্সকিউজ মি মানে কি, মূল অর্থ হচ্ছে মাফ করবেন। হোয়াটস দ্য মার্কেট মানে এটা বলে আপনি তাকে একটা জিনিস জিজ্ঞেস করছেন, একটা জিনিস জানতে চাচ্ছেন যে বাজারটি কোথায়। আবার এটা এমনি শব্দটা বোঝায় অনুগ্রহ, দয়া, মানে আপনি আমার উপর একটু দয়া করেন, ঠিক আছে, দয়া বুঝায় এরকম। তাহলে আপনি কোথাও যদি কারোর সাথে কথা বলতে চান, তাহলে তো আমাদের তো যেহেতু আমরা এই মুসলিম, ঠিক আছে, আমরা অবশ্যই কারোর সাথে কথা বলার শুরুতে কি করব, সালাম দেব, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের এই সালামটা কিন্তু এক্সকিউজ মির কাজটা করবে। কোন কাজটা করবে, এক্সকিউজ মির কাজটা করবে, এক্সকিউজ ঠিক আছে। হ্যাঁ, আমেরিকা ইউরোপিয়ান যারা আছে তারা কিন্তু কি করে, তাদের তো আর সালাম কালাম নেই, তারা শুরুতেই কি বলবে, এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য মার্কেট, হোয়ার ইজ দ্য মার্কেট। তো তারা শুরুতে এক্সকিউজ মি থেকে শুরু করবে, কিন্তু আমরা যেহেতু মুসলিম অবশ্যই আমরা কি করব, সালাম দ্বারা শুরু করব। তবে হ্যাঁ, আমরা তো আর ইহুদি খ্রিস্টান অমুসলিমদেরকে সালাম দেব না, ঠিক আছে, অবশ্যই তাদের থেকে আমরা তাদের সাথে প্রয়োজনীয় কথাবার্তা বলবো, যদি আমাদের ব্যবসায়িক সম্পর্ক থাকে ওই বিষয়ে কথা বলবো, ওই ক্ষেত্রে আমরা এক্সকিউজ মি ব্যবহার করতে পারি, ঠিক আছে, কারণ তাদেরকে তো আর সালাম দেব না। অমুসলিমদেরকেও এমনি সালাম দিলে দেওয়া যায়, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, এরকম একটা কওল যেটা এই দাওয়াতের সাথী ভাইরা বলে।
ওটাও বলতে পারি, সমস্যা নেই। বাকি ওটা দাওয়াতের ক্ষেত্রে বলা, যখন আমরা দাওয়াত দিতে চাচ্ছি ওই ক্ষেত্রে ওটা বলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এক্সকিউজ মি এগুলো বানানগুলো শিখবো আমরা। আগামী ক্লাসে আমি যা সেন্টেন্স পড়াচ্ছি, আমি বাংলা জিজ্ঞেস করলে আপনি ইংলিশ বলতে হবে, ইংলিশ জিজ্ঞেস করলে বাংলা বলতে হবে, এমনকি বিভিন্ন শব্দের এই প্রনাউন্সও আমি জিজ্ঞেস করতে পারি, ঠিক আছে। যে এক্সকিউজ মি বানান কি হতে পারে এটা বলতে হবে সবাইকে। প্রত্যেককে আমি নাম ধরে ধরে জিজ্ঞেস করবো। আচ্ছা, হোয়ার ক্যান আই ফাইন্ড এ হোটেল? হোয়ার ক্যান আই ফাইন্ড আ হোটেল? আমি কোথায় হোটেল খুঁজে পেতে পারি? ফাইন্ড মানে খোঁজা, ফাইন্ড মানে কি? খোঁজা। লুক ফর মানে খোঁজা, ফাইন্ড মানেও খোঁজা। হোয়ার ক্যান আই ফাইন্ড এ হোটেল? আমি কোথায় হোটেল খুঁজে পেতে পারি? কোথায় আমি একটি হোটেল খুঁজে পেতে পারি? আপনি ঢাকা গিয়েছেন, আপনার ঢাকা অবশ্যই রাত্রি যাপন করতে হবে, ঠিক আছে। এইসব আপনি কাউকে যদি বলতে পারেন যে হোয়ার ক্যান আই ফাইন্ড এ হোটেল? হোয়ার ক্যান আই ফাইন্ড এ হোটেল? আমি একটি হোটেল কোথায় খুঁজে পেতে পারি? ক্যান আই ফাইন্ড মানে আমি কি খুঁজে পেতে পারি এ হোটেল, একটি হোটেল। আমি কি একটি হোটেল খুঁজে পেতে পারি? হোয়ার একটা শুরুতে নিয়ে আসলে হোয়ার ক্যান আই ফাইন্ড এ হোটেল? আমি কোথায় একটি হোটেল খুঁজে পেতে পারি? তখন না কেউ আপনাকে দেখিয়ে দিতে পারে যে দেয়ার ইজ এ হোটেল ইন দিস মার্কেট, যে মার্কেট একটা হোটেল আছে, আপনাকে এরকম কেউ সন্ধান দিতে পারে। আচ্ছা, এরপরটা দেখেন, দা হোটেল ইজ রাইট নেক্সট টু দা মার্কেট। দা হোটেল ইজ রাইট নেক্সট টু দা মার্কেট। হোটেলটি বাজারের ডান পাশে অবস্থিত। তাহলে ওখানে কিন্তু কোয়েশ্চেন, এখানে কিন্তু অ্যান্সার চলে আসছে। আমরা পূর্বের যে সেন্টেন্সটা পড়েছি ওখানে কি কোয়েশ্চেন ছিল, আর ওই কোয়েশ্চেনের অ্যান্সারটা এখানে আমরা পেয়ে যাই। দা হোটেল ইজ রাইট নেক্সট টু দা মার্কেট। হোটেলটি বাজারের ডান পাশে অবস্থিত, ঠিক আছে। নেক্সট, রাইট নেক্সট মানে কি? রাইট মানে কি? ডান। এটা মনে রাখবেন। রাইট শব্দের অর্থ কিন্তু ঠিক। আমরা বলি না ইউ আর রাইট মানে জি। তুমি ঠিক আছো, তোমার কথা ঠিক। ইউর টকিং ইজ রাইট, তোমার কথা ঠিক। তো রাইটের দুইটা অর্থ। রাইটের কয়টা অর্থ? দুইটা অর্থ। রাইটের এক অর্থ দুইটা হচ্ছে ঠিক, সঠিক বুঝায়। আরেকটা অর্থ হচ্ছে ডান। আরেকটা অর্থ কি বুঝায়? ডান। মানে লেফট রাইট, ডান। লেফট রাইট। এই যে সেনাবাহিনীর যে ইয়েগুলা করে, তাদের যে এক্সারসাইজ গুলা করে, ওখানে কি বলে? লেফট রাইট, লেফট রাইট মানে কি? ডান বাম, ডান বাম। তারা ডান একবার যখন, বাম ডান বাম। হ্যাঁ, যখন ডান পা উঠায় তখন কি বলে? রাইট। বাম পা উঠালে লেফট। লেফট রাইট, লেফট রাইট। তাহলে রাইট শব্দের অর্থ আমরা সঠিক এই অর্থটা নিয়ে বসে থাকবো না। রাইট শব্দের আরেকটা অর্থ কি? ডান। তাহলে রাইট নেক্সট, ঠিক আছে, রাইট নেক্সট টু দা মার্কেট। মার্কেটের ডান পাশে হোটেলটি। দা হোটেল ইজ রাইট নেক্সট টু দা মার্কেট। হোটেলটি বাজারের ডান পাশে অবস্থিত। এখানে নেক্সট মানে পাশ বুঝিয়েছে। রাইট নেক্সট, ডান পাশে, টু দা মার্কেট, মার্কেটের বাজারের ডান পাশে অবস্থিত। আই এম লস্ট, আই এম লস্ট অর্থ কি? আমি হারিয়ে হারিয়ে গেছি। গিয়েছি, আমি হারিয়ে গিয়েছি। হারিয়ে গিয়েছি। আচ্ছা, পাস্ট টেন্স। আই এম লস্ট, আমি হারিয়ে গিয়েছি। টার্ন রাইট, এই দেখেন এখানে রাইট অর্থ কি? ডান আসছে। টার্ন মানে ঘোরা, টার্ন মানে কি? ঘোরা। টার্ন ঘোরা। আবার টার্নের অনেকগুলো অর্থ আছে, ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে সবগুলো শিখবেন, ঠিক আছে। আমরা স্পোকেনের যত সাইড আছে সবগুলা সাইডে আপনাদেরকে ঘুরিয়ে আনবো ইনশাল্লাহ। আপনারা ঘুরতে চান? হ্যাভ ইউ হ্যাং আউট উইথ ইনশাআল্লাহ। আস জি। ইন দা অল সাইড অফ স্পোকেন ইংলিশ? ঠিক আছে। যেমন টার্ন ইয়েস অর্থ স্যার, এখানে কি? ইয়েস। ঘোরা। টার্ন অর্থ এখানে ঘোরা, কিন্তু টার্নের আরেক অর্থ আছে, যেমন টার্ন অন দা লাইট, লাইটটা জ্বালাও। টার্ন অন মানে কি? জ্বালানো। টার্ন টার্ন জ্বালানো। দা মোবাইল অন, টার্ন দা মোবাইল অন মানে কি? মোবাইলটা চালু করো, মোবাইলটা কি করো? চালু করো, ঠিক আছে। টার্ন অন, টার্ন দা মোটর অন মানে মোটরটা চালাও, মোটরটা কি? চালাও, ঠিক আছে। আবার টার্ন অফ মানে কি? বন্ধ করা। টার্ন দা মোবাইল অফ, মোবাইলটা কি করা? বন্ধ করো, মোবাইলটা বন্ধ করো। এরকম টার্নের অনেকগুলো ব্যবহার আছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনারা শিখবেন। তাহলে এখানে টার্ন অর্থ কি? ঘোরা। টার্ন অর্থ ঘোরা। টার্ন রাইট, ডানে ঘুরো। ঘোরা। টার্ন রাইট মানে কি? ডানে ঘুরো। গো স্ট্রেট অ্যাহেড, আমাদের ইনশাআল্লাহ প্রত্যেক পুরো ক্লাসটা রেকর্ড হচ্ছে। যারা অ্যাবসেন্ট আছে ক্লাসে আপনারা তাদেরকে ইনফর্ম করবেন, তারা যেন পরবর্তীতে ক্লাসটা দেখে নেয়, ঠিক আছে। যারা অ্যাবসেন্ট থাকবেন তারা অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন, পূর্বে মেসেঞ্জার জানিয়ে দিবেন, দিলে ঠিক ভালো আছে। হয়। ইন ফিউচার আমাদের প্রত্যেকটা ক্লাস, মেসেঞ্জার হ্যাঁ, আমরা মেসেজ ইয়া হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, আবার আমাদের ফেসবুক গ্রুপ যেটা ওখানে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আপনারা ওখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে।
আবার মেসেঞ্জার দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ 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 in future inshallah আপনাদের প্রত্যেকটা ক্লাস in the right time will start it so that you will be ready in the time of class ঠিক আছে আপনারা অবশ্যই ক্লাস টাইমে রেডি থাকবেন প্রস্তুত থাকবেন আমাদের যেমন ক্লাস টাইম হচ্ছে রবিবার এবং কি আমাদের নাজুল সাহেব মঙ্গলবারে নাই না রবিবার এবং মঙ্গলবার এই 2 দিন ঠিক জি আছে জি আমার ক্লাসগুলো বলে দিই আপনাদেরকে সব সময় আমার ক্লাস হবে 9:30 শুরু হবে কয়টায় রাত 9:30 সাড়ে- ঠিক আছে আমার ক্লাস তো রবিবার হবে ইনশাআল্লাহ আগামী রবিবারও ক্লাস হবে আজকে নিচ্ছি যেহেতু আমার বিগত কয়েকটা ক্লাস ছুটে গেছে এই জন্য আপনাদের আজকে ক্লাসে চলে আসা তো এই ঠিক আছে রবিবারে প্রত্যেক রবিবারে 9:30 আমার 9টার সময় করলে কেমন হয় স্যার? ক্লাস টাইমে ক্লাসে চলে আসবেন জি হ্যালো 9টার সময় করলে কেমন হয়? আসলে 9টার সময় যদি আমাদের 9টার সময় করা হয় 9টার সময় আসলে ওই আমাদের এখানে খাওয়া দাওয়ার ঝামেলা আছে অনেক ঠিক আছে ওই টাইমে আমার তো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠানে সকল ওস্তাদ একসাথে খাওয়া লাগে একটা নির্দিষ্ট টাইম আছে এই জন্য ওই টাইমটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায় ঠিক আছে তো ওই জি 9:30 আশা করি যায় সবাই এই অবসর থাকবে ঠিক আছে 9:30 এই টাইমটা আমি আমাদের অন্যান্য যে কোর্স গুলো হয় যেমন আমাদের দাওরাতুত তাদরিবি একটা হয় অনলাইন আদব বিভাগ যেটা ওখানে সবাই ওই টাইমে কিন্তু সবাই অবসর থাকে ঠিক আছে এই জন্য আপনারা আশা করি থাকবেন সমস্যা নেই একটু কষ্ট করতে হবে আচ্ছা পরবর্তীতে ওকে দেখেন ওকে আমরা কি লেখা আছে এখানে দেখেন নতুন একটা পেজ আসছে at the end of the street turn right রাস্তার শেষে ডান দিকে ঘুরবে রাস্তার শেষে আপনি কাউকে পথ দেখাচ্ছেন ঠিক আছে কাউকে পথ দেখাচ্ছেন তাহলে আপনি ওই কথাটা কিভাবে ব্যক্ত করবেন দেখেন at the end মানে কি শেষে at end মানে শেষ সমাপ্ত end মানে কি সমাপ্ত আপনি বিভিন্ন জায়গায় দেখবেন লেখা থাকে the end মানে কি সমাপ্ত at the end মানে কি পরিশেষে বা শেষে সমাপ্তিতে at the end of the street মানে কি রাস্তা তরিক of the street মানে কি street মানে রাস্তা at the end of the street রাস্তার শেষে টার্ন রাইট ডান দিকে ঘুরবে টার্ন মানে ঘোরা টার্ন মানে কি আমরা এর আগে পড়েছি টার্ন রাইট মানে কি ডানে ঘুরো তো টার্ন রাইট মানে ডানে ঘুরো রাস্তার শেষে ডান দিকে ঘুরবে রাস্তার শেষে কি ডান দিকে ঘুরবে ডান দিকে ঘুরবে। হ্যাঁ আচ্ছা তাহলে at the end of the street turn right রাস্তার শেষে কি ডান দিকে ঘুরবে at the হ্যালো হ্যাঁ খেয়াল করেন কোনো কিছু জানতে চাইলে জিজ্ঞেস করবেন ঠিক আছে at the next traffic light turn left at the next traffic light turn left পরবর্তী সিগন্যালে ট্রাফিক লাইট মানে কি সিগন্যাল এটা মনে রাখবেন ট্রাফিক লাইট মানে তো আপনাকে একটা সিগন্যাল একটা জিনিস ইঙ্গিত করছে আপনাকে যে আপনি এই কাজটা করবেন একটা কিছু বুঝাচ্ছে আপনাকে ট্রাফিক লাইট এট দ্য নেক্সট ট্রাফিক লাইট পরবর্তী নেক্সট মানে পরবর্তী ট্রাফিক লাইট মানে সিগন্যাল ঠিক আছে পরবর্তী সিগন্যালে টার্ন লেফট বামে ঘুরবে টার্ন লেফট মানে কি বামে ঘুরবে এখানে দেখেন আপনাদের একটা কোয়েশ্চেন আসা দরকার ছিল এখানে যে টার্ন রাইট এবং টার্ন লেফট এখানে তো ফিউচার টেন্সের অর্থ উঠতেছে ঠিক আছে কিন্তু এটা তো ফিউচার টেন্স না এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু অর্থ উঠছে ফিউচার ইনডিফিনিট টেন্স হোয়াটস দ্য রিজন জি এরকম একটা কোয়েশ্চেন করা দরকার ছিল জি কিন্তু আপনারা তো চুপচাপ সবাই সাইলেন্ট হয়ে বসে আছেন তো এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে সাধারণত আপনি যদি কোনো একটা কথা বলতে যান ঠিক আছে যেমন আপনি বলতে এখানে কি বলতে গেছেন এট দ্য নেক্সট ট্রাফিক সিগন্যাল পরবর্তী ট্রাফিক সিগন্যালে এটা করবেন ঠিক আছে মানে আপনি যদি ভবিষ্যতের কোনো একটা কথা বলেন যে আপনি সামনে এটা করে এটা করবেন ঠিক আছে এখানে গিয়ে এটা করবেন এই ক্ষেত্রে সাধারণত অর্থ ভবিষ্যতের একটা কথা যদি আপনি উল্লেখ করেন পূর্বে যেমন এখানে এট দ্য নেক্সট ট্রাফিক লাইট এই কথাটা উল্লেখ করছে এটা কিন্তু ফিউচারের কথা পরবর্তী সিগন্যালে ঠিক আছে পরবর্তী সিগন্যালে যেমন আপনি একজনের সাথে কথা বলতেছেন এই জায়গায় দাঁড়িয়ে ঠিক আছে একটা ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আপনি তাকে বলতেছেন যে ওই যে পরবর্তী সিগন্যালটা আছে ওই সিগন্যালে গিয়ে আপনি বামে ঘুরবেন তাহলে আপনি ফিউচারের একটা কথা বলছেন পরবর্তী যে সামনে যে সে ওই কাজটা করবে ঠিক আছে পরবর্তীতে একটা কাজটা সে করবে জি এরকম জি কোনো কথা বলার ক্ষেত্রে সাধারণত ইনডিফিনিট টেন্সটাই ব্যবহৃত হয় টার্ন লেফট ঠিক আছে ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাই ব্যবহৃত হয় এই ক্ষেত্রে ঠিক আছে এখানে প্রেজেন্ট ফিউচার টেন্স যেটা ফিউচার ইনডিফিনিট টেন্স ওটা ব্যবহৃত হয় না যেমন আপনি এই দোনো জায়গায় দেখতে পাচ্ছেন এখানে
মানে সামনের একটা কথা বলতেছি, একটা কথা বলার কারণে টার্ন রাইট, টার্ন লেফট, এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়েছে এখানে, ফিউচারটা ব্যবহৃত হয় নাই। হ্যাভ ইউ আন্ডারস্টুড মাই টক? হ্যালো, Yes, we understand. I hope that you Yes, have we have understood. understood. If you feel any problem in the understanding this question, you must inform me, and I will try my best to make you understand that. Okay. Is it far? Is it far? এটা কি অনেক Okay. দূরে? এটা কি অনেক দূরে? এই যে আপনি একজনকে পথ দেখাচ্ছেন, এখন সে আপনাকে রিফলি একটা কথা বললো যে is it far? এটা কি দূরে? এটা কি দূরে? Is it far মানে কি? এটা কি দূরবর্তী? ফার শব্দের অর্থ হচ্ছে বাঈদ, দূরবর্তী, দূর। এটা কি অনেক দূর? Is it far? এটা কি অনেক দূর? আচ্ছা, এরপরের দেখেন সেন্টেন্সটা দেখেন, ক্যান ইউ শো মি where it is on the map? Where it is on the map? ক্যান ইউ শো মি, তুমি কি আমাকে দেখাতে পারো? ক্যান ইউ শো মি, শো মানে দেখানো, শো মানে দেখানো। ক্যান ইউ শো মি, তুমি কি দেখাতে পারো মি আমাকে, where কোথায়, it is on the map, দেখাতে পারো মানচিত্রের কোথায় ইহা অবস্থিত, মানচিত্রের কোথায় ইহা অবস্থিত। অর্থাৎ এই যে আপনি একজন তাকে পথ দেখাচ্ছেন, এখন ম্যাপের মধ্যে কি আপনি তাকে দেখিয়ে দিতে পারবেন? আপনারা একটা নোটিশ দেখতে পাচ্ছেন, ইউ আর লুকিং নোটিস ইন দ্য স্ক্রিন অফ ল্যাপটপ, হোয়াটস দ্য রিটেন হিয়ার? What's the written here? The written here that running out of time, this meeting will end in 10 minutes. Upgrade now to remove the 40-minute time limit. বুঝছেন? এটা বুঝে আসছে? এটা বুঝা দরকার আমাদের, এটাও বুঝতে হবে। ঠিক আছে? জি হ্যাঁ, আমাদেরকে এখানে বলছে যে আমাদের এই যে মিটিং আছে 10 মিনিটের ভিতরে মিটিংটা কি এন্ড হয়ে যাবে, এটা সমাপ্তি ঘটবে। ঠিক জি আছে? জি জি জি। বলছে আপনার এই অ্যাপটাকে আপগ্রেড নাও টু রিমুভ দা 40 মিনিট টাইম লিমিট। অর্থাৎ আমরা যে এখন জুম ইউজ করি, এই জুমটা কি একটা 40 মিনিটের জন্য। কয় মিনিটের জন্য? 40 মিনিট পর এটা অটোমেটিক্যালি এন্ড হয়ে যাবে। কিন্তু আমরা যদি এটাকে আপগ্রেড করি, 40 মিনিটের পর বন্ধ। হ্যাঁ হ্যাঁ, আপগ্রেড করলে এটা কি আনলিমিটেড চলতে থাকবে। সেটাই আমাকে বলছে এখানে যে আপনি আপগ্রেড করুন, তাহলে 40 মিনিট কি জি, জি। এই লিমিটেড থাকবে না। তো এখানে এই আপগ্রেড দেখাচ্ছে। আপডেট নাও। হ্যাঁ হ্যাঁ, আমরা আপগ্রেড এখন করছি না, পরে করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে দেখেন, ক্যান ইউ শো মি হোয়ার ইট ইজ অন দ্য ম্যাপ? ক্যান ইউ শো, এখন থেকে আপনারা নিজেদের মধ্যে একটা এই শিখার, ঠিক আছে, লার্নিং এর একটা মেজাজ তৈরি করতে হবে। ঠিক আছে, কোথাও একটা ইংলিশ লেখা দেখলে আপনি বসে থাকবেন না, আপনি এখন লার্নার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সো দ্যাট ইউ মাস্ট ইনফর্ম ইউর টিচার হোয়াটস দ্য রিটেন হিয়ার এন্ড হোয়াটস দ্য ট্রান্সলেশন অফ দিস সেন্টেন্স। ঠিক আছে, আপনি না পারলে আপনার টিচারকে জিজ্ঞেস করবেন। ফার্স্টলি ইউ হ্যাভ টু ট্রাই ফর ট্রান্সলেশন। সর্বপ্রথম আপনি নিজে ট্রাই করবেন এটার অনুবাদ কি হতে পারে। ঠিক আছে, ওকে স্যার, সেকেন্ড টাইম ইউ উইল I will try. ওকে, may Allah help you for trying and learning English language. Can you show me where it is on the map? তুমি কি আমাকে দেখাতে পারো Yes. মানচিত্রের কোথায় ইহা অবস্থিত? It is on the map. ইহা ম্যাপে আছে, where কোথায়, অর্থাৎ ইহা ম্যাপের কোথায় অবস্থিত, তুমি আমাকে সেটা দেখাতে পারবে? তুমি কি আমাকে সেটা দেখাতে পারবে? শো মানে দেখানো, আর লুক মানে দেখা। হ্যাঁ হ্যাঁ, এই তো, মাশাআল্লাহ, ইউ আর সো রাইট। ঠিক আছে, ইয়েস স্যার। আচ্ছা, এরপরে দেখেন, can you please take me to the market? তুমি কি আমাকে বাজারে নিয়ে যেতে পারো? can you please কোথায় বলে, এটা খেয়াল করতে হবে। can you please, আপনি আপনার এই বিগ ব্রাদার্স যারা আছে, ঠিক আছে, বড় ভাই যারা আছে, তাদেরকে আপনি এই ধরনের একটা কথা বলে শুরু করবেন। আমরা বলি না, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অনুগ্রহপূর্বক আমাকে এক গ্লাস পানি দিন। প্লিজ সাধারণত বড়দের ক্ষেত্রে, সম্মান বোঝানোর ক্ষেত্রে আমরা প্লিজটা ব্যবহার করব। ঠিক আছে, ক্যান ইউ প্লিজ এটাও ব্যবহৃত হয়। ক্যান ইউ প্লিজ টেক মি টু দ্য মার্কেট, মানে অনুগ্রহপূর্বক আমাকে কি মার্কেটে নিয়ে যেতে পারবে? প্লিজটা কখনো শুরুতে আসে, কখনো মাঝখানে আসে। এখানে মূল সেন্টেন্সটা হচ্ছে ক্যান ইউ টেক মি টু মার্কেট, আমাকে মার্কেটে নিয়ে যেতে পারবে? তাহলে এখানে ক্যান ইউ টেক, যেটা সেন্টেন্সটা এমন ছিল, কিন্তু মাঝখানে প্লিজটা চলে আসছে, তাহলে আমরা প্লিজটা শুরুতেও আনতে পারবো, আবার Please. মাঝখানেও কি
নিয়ে আসতে পারবো। ক্যান ইউ প্লিজ টেক মি টু মার্কেট, আমাকে বাজারে নিয়ে যেতে পারো? ঠিক আছে, বুঝে আসছে এটা? আর যদি বলি ক্যান ইউ প্লিজ ক্যান ইউ টেক মি টু মার্কেট, Yes, yes, it will be right. Okay, am is right, এটাও সঠিক হবে। am I right? Yes, yes, you are right. Go past the place, go past the place, আগের জায়গায় যাও। গো মানে যাওয়া, পাস্ট মানে কি? পাস্টের মূল অর্থ হচ্ছে অতীত। আমরা বলি না টেন্স তিন প্রকার, বলি না প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। পাস্ট মানে অতীত, Future. হ্যাঁ। প্রেজেন্ট মানে বর্তমান, আচ্ছা। পাস্ট মানে অতীত, আর ফিউচার মানে ভবিষ্যৎ। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো এখানে গো পাস্ট দা প্লেস, গো পাস্ট দা প্লেস, এই পাস্ট অর্থ কি? পূর্বে, অতীত, মানে আগ। ঠিক আছে, আগের বুঝে এটা। তো গো পাস্ট দা প্লেস অর্থ কি? পূর্বের জায়গায় যাও, আগের জায়গায় যাও, আগের জায়গায় যাও। গো পাস্ট দা প্লেস। ঠিক আছে, I hope that you have understood these sentences of what I taught you now. And if you didn't understand these sentences, you must inform me in other time. Okay. Okay, okay, sir. The class is end. Now the class is end. Hello. ক্লাস কি শেষ হবে এখনই নাকি? Our class will Now the end. class is end. No. Our class will end after a few times. ঠিক আছে, a few times, inshallah, because you are looking for that. You are looking here some rules, Yes. some rules related of grammar English language. Have you seen? Have you seen very clearly? Yes. Zoom please, sir. Zoom please. I don't see very good, very well. আচ্ছা, এটা বলে দিচ্ছি আমি, ঠিক আছে? আপনারা পরবর্তীতে দেখে নেবেন, এখানে জুম করতে পারছি না। ঠিক আছে, এটা তো যেহেতু পোস্ট করা আছে, পিকচার গুলোকে জুম করা যেত, কিন্তু এটাকে জুম করা যাচ্ছে না। ঠিক আছে, Oh, আচ্ছা, এটা আপনার আমি মুখে বলে ঠিক দিচ্ছি, আছে, আপনারা বলেন। খেয়াল করবেন। আর যেহেতু রেকর্ড ক্লাস তো আছে অলরেডি, আপনারা গ্রুপ থেকেও কি এটা পরবর্তীতে দেখে নিতে পারবেন। এখন শুধু খেয়াল রাখবেন, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, পার্ট মানে কি? প্রকার। পার্ট মানে অংশ। পার্ট মানে কি? অংশ। প্রকার, অংশ, অনেকগুলো অর্থ আছে। আমরা বলি না গাড়ির সবগুলো পার্ট খুলেছি। গাড়ির বিভিন্ন অংশ থাকে না, বিভিন্ন জিনিস থাকে গাড়ির মধ্যে, সবগুলোকে পার্ট বলে। পার্ট মানে অংশ। ঠিক আছে, জুজ আবার পার্টের আরেকটা অর্থ কি? পারা। ঠিক আছে, জুজ অংশ, পার্ট। তো পার্টস অফ স্পিচ, স্পিচ শব্দের অর্থ হচ্ছে বাক্য। স্পিচ শব্দের অর্থ কি? বাক্য। সেন্টেন্স অর্থ তো বাক্য আছে, বাক্য। স্পিচ অর্থ কি? বাক্য। পার্টস অফ স্পিচ মানে কি? পদ প্রকরণ, বাক্য প্রকরণ। এখন কথা হচ্ছে পার্টস অফ স্পিচ, এটাই হচ্ছে একটা কি? এটাই একটা আপনার পরিভাষা ইংলিশের। ঠিক আছে, ইংলিশ টার্ম, এটাকে বলে ইংলিশ টার্ম, মানে ইংলিশ পরিভাষা, পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ, ফার্স্টলি উই উইল নো হোয়াটস দ্য ডেফিনেশন অফ পার্টস অফ স্পিচ। প্রথমে আমরা জানবো পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা কি। পার্টস অফ স্পিচ বলা হয় বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে, প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে কি? পার্টস অফ স্পিচ বলে। যেমন আসমা ওয়েন্ট টু কলেজ, আসমা ওয়েন্ট টু কলেজ। ওয়েন্ট মানে কি? গো ওয়েন্ট, গন। গো ওয়েন্ট, গন। ওয়েন্ট এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। ভার্বের তিনটা ফর্ম থাকে না, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল। এগুলা বিস্তারিত আপনারা সামনে পড়বেন। ঠিক আছে, এখন অনেকে এগুলা শুনে এই এত মানে অবাক হওয়ার কিছু না, এগুলো আপনারা সামনে পড়বেন, সবগুলো পড়ানো হবে ইনশাল্লাহ। তাহলে এই কি বললাম, প্রেজেন্ট ফর্ম যেটা, ফার্স্ট ফর্ম
আসমা ওয়েন্ট টু কলেজ, আসমা কলেজে গিয়েছে। এখানে প্রত্যেকটা পার্ট কি অর্থবোধক, প্রত্যেকটা পার্টি এক একটা পার্টস অফ স্পিচ। তো আমরা পার্টস অফ স্পিচের প্রকারটা পড়বো। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রকার। প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এর মধ্যে আজকে আমরা নাউনের প্রকারটাই শুধু পড়বো। নাউনের প্রকারটা পড়েই আমরা উই উইল এন্ড টুডেস ক্লাস ইনশাআল্লাহ। ওকে, ফার্স্টলি look to the screen of laptop. What's the definition noun of noun? Noun, its meaning বিশেষ্য। Noun, its meaning বিশেষ্য। যে ওয়ার্ড দ্বারা, এটা কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, ঠিক আছে? অর্থাৎ নাউনের প্রতিশব্দ আপনি যদি আরবিতে বলতে চান তাহলে কি এসএম। নাউন মানে কি এসএম, ঠিক আছে? নাউন মানে এসএম। তো এসএম এর যে ডেফিনিশনটা আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে পড়েছি, ওই ডেফিনিশনটা আমরা এখানে নিয়ে আসলেও হয়ে যাবে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, এক কথা কোনো কিছুর নাম বোঝালে সেটাই নাউন। সেটাই কি নাউন। নাউনের প্রকার, নাউন 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন হচ্ছে নামবাচক বিশেষ্য, ঠিক আছে? নামবাচক বিশেষ্য কাকে বলে এখানে দেখতে পাচ্ছেন আমরা আশা করি। প্রপার নাউন